আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনব, যার শিরোনাম হলো কারো ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাযা আন লা যারারা ওয়া লা দিরার ওয়া মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা আল্লাহু আলাইহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন, কারো ক্ষতি করা যাবে না এবং নিজেও ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ পাক তার ক্ষতি করবেন, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে, আল্লাহ পাক তাকে কষ্টের মধ্যে ফেলবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, যে ব্যক্তির হাত থেকে, মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে, অর্থাৎ ক্ষতি থেকে তারা মুক্ত থাকে। কোনো অবস্থাতে অন্য কারো ক্ষতি করা যাবে না। কোনো ব্যক্তি যদি কারো ক্ষতি না করে, সে যদি তেমন নেক আমল নাও করে, মানুষকে ক্ষতি না করা থেকে বিরত থাকায় তার আমল নামায় অটোমেটিক সওয়াব জমা হতে থাকবে। মানুষকে যদি সে ক্ষতি না করে, কষ্ট না দেয়, তাহলে অটোমেটিক তার আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। তাই ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না, ক্ষতির সম্মুখীন করো না। যেটা ক্ষতি হতে পারে এরকম বিষয়ে জড়াবে না। তাই অন্যের ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না। মুমিন সবসময় সচেতন থাকবে, মুমিন সবসময় সজাগ দৃষ্টি রাখবে, যেন তার দ্বারা কারো ক্ষতি না হয়। সে সামান্য বিষয়ে হোক না কেন, বড় বিষয় বাদ দিলাম, সামান্য বিষয়েও কারো কোনো ক্ষতি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। এই একটা আমলই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ পাক ক্ষতি না করা মানুষকে অনেক ভালোবাসেন, যারা মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের কোনো কষ্ট দেয় না। সুতরাং এই হাদিসের উপরে আমল করা জরুরি। আমরা কারো কোনো ক্ষতি করব না, ক্ষতি করা থেকে আমরা বিরত থাকব।